বাবা মারা গেল, বলছে স্টক করেছে। আসলে এই ছেলে স্টক করার ছেলে না। সামান্য দাম্পত্য কলহ, পরকীয়া আর তীব্র সামাজিক সংকটের আড়ালে লুকিয়ে থাকে কতটা ভয়ঙ্কর পরিণতি। পারিবারিক টানাপোড়েনের পর যখন স্ত্রী স্বামীকে তালাক দিয়ে চলে যান, তখন কি কেউ ভেবেছিল এর শেষ হবে দুটো নিষ্পাপ প্রাণের অকাল বিদায়ে? শুনতে অবিশ্বাস্য শিউরে ওঠার মতো মনে হলেও এমনই এক বুক ফাটা ঘটনা এখন দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। নাটোরের লালপুরে মাত্র 2 দিনের ব্যবধানে আপন 2 ভাইয়ের রহস্যজনক মৃত্যুতে স্তব্ধ পুরো জেলা। 4 বছর বয়সী তুষার আর 7 বছর বয়সী তুহিন। কি অপরাধ ছিল এই অবুঝ সন্তানদের? ঘটনার সূত্রপাত মাত্র 1 সপ্তাহ আগে, যখন পারিবারিক বিবাদের জেরে স্বামী মরজেম আলীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী তুলি। নিরুপায় বাবা সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে গত 16 জুলাই 2 শিশুকে নিয়ে হাজির হন শ্বশুর বাড়িতে। কিন্তু অভিযোগ রয়েছে, সেখানে সন্তানদের গ্রহণ করতে তো অনীহা প্রকাশ করাই হয়, উল্টো চরম অপমান সইতে হয় বাবা মরজেম আলীকে। মায়ের কাছে দিতে গেলে ওর মা রাখে না, তখন মা তখন স্বামীকে অপমান করে। এলাকাবাসীর দাবি, নিজের সন্তানদের এমন প্রত্যাখ্যান আর শ্বশুরবাড়ির অপমানের গ্লানি সহ্য করতে না পেরেই চরম এক ক্ষোভের আগুন জ্বলে ওঠে বাবার মনে। আর সেই ক্ষোভেরই এক নির্মম শিকার হলো নিজের 2 সন্তান। উনি একটু মানসিক সমস্যাও হতে পারে, নিজের সন্তান যেহেতু মারা তো অস্বাভাবিক, সন্তানকে কি মারবে? শ্বশুরবাড়ি থেকে অপমানিত হয়ে ফেরার পরদিনই ঘটে মর্মান্তিক ঘটনা। হঠাৎ করে মারা যায় ছোট ছেলে তুষার। তড়িঘড়ি করে সম্পূর্ণ হয় তার দাফনও। হঠাৎ করে কালকে রাইতে দেখছি যে শুনছি যে মারা গেছে। আমরা খবর আদানের পরে শুনছি যে মাইকেল মারা গেছে। বাবা মারা গেল, বলছে স্টক করেছে। আসলে এই ছেলে স্টক করার ছেলে না, যেহেতু তার বয়স 7-8 বছর বয়স, এই ছেলে মারা গেল কি করে? কিন্তু রহস্য আরো ঘনীভূত হয় যখন ঠিক তার পরদিনই একইভাবে নাফরার দেশে চলে যায় বড় ভাই তুহিন। মাত্র 48 ঘন্টার ব্যবধানে একই পরিবারের 2 সন্তানের এমন বিদায় কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো ঠান্ডা মাথার নির্মম সিদ্ধান্ত? তারপরে একদিন না দাঁতে তারপরে শুনছে যে আবার মারা গেছে। এটা রহস্যজনক, তবে এটা স্বাভাবিক মৃত্যু না। গুঞ্জন উঠেছে সন্তানদের দুনিয়া ছাড়া করার পর বাবা নিজেও এমন এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসেন, যেখানে তিনিও চেষ্টা করেন দুনিয়া ছাড়ার। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে এই জোড়া মৃত্যুর রহস্য উন্মোচনে নড়েচড়ে বসেছে প্রশাসন। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। মরদেহ 2টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট এলেই জানা যাবে একটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। সর্বশেষ প্রথম বাচ্চা তো মারা গেছে, সেটা তো দাফন কাফন তারা করছে। সেকেন্ড বাচ্চা যে মারা গেছে তার পোস্টমর্টেম করা হয়েছে, একটা অপমৃত্যু মামলা হয়েছে এবং এ ব্যাপারে পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরকীয়া আর দাম্পত্য কলহের জেরে এভাবে 2টি ফুটফুটে শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।